যে এই শিশুদের নিয়ে তাদের ভয়েস রেজ করবার মতো এরকম কোনো প্রাতিষ্ঠানিক বড় জায়গায় কিন্তু আমরা এখনও দেখতে পাইনি। যে শিশুটি ছোট্ট দুটি কোমল হাত বৃষ্টির মধ্যে রৌদ্রের মধ্যে গাড়ির মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে দুটি পয়সা দেয় রে বাবা একটু ফুল বিক্রি করবার চেষ্টা করে, তাদের জন্য কিন্তু ভয়েস রেজ করবার জন্য এখনও পর্যন্ত প্রাতিষ্ঠানিকভাবে আমরা খুব একটা কিছু দেখতে পাইনি। আমি মনে করি আমাদের এই মন্ত্রণালয় অত্যন্ত গুরুত্ব সহকারে এই শিশুশ্রম নিরসনে তারা কাজ করবে এবং তারা আমাদের শিশুশ্রমকে জিরোতে নিয়ে আসতে না পারলেও তারা অন্তত পক্ষে কমিয়ে আনা সম্ভব বলে তারা মনে করবে। আজকে যেহেতু শিশুশ্রমের প্রসঙ্গে এসে এখানে একজন গার্মেন্টসের কথা বলেছেন, সে কারণে একটু বলতে চাই যে শিশুশ্রমের পাশাপাশি কিন্তু পোশাক খাতেও কিন্তু শ্রমিক যে বেতন সে বৈষম্য কিন্তু আমরা অভিযোগ পেয়ে থাকি। তবে আমরা শ্রমিকদের ন্যায্য অধিকার যেটা, সে ন্যায্য অধিকারকে আমরা অবশ্যই মনে করি তারা সে বিষয়ে কথা বলবে, সে বিষয়ে তারা মিটিং করবে, মিছিল করবে, সেটা ঠিক আছে। কিন্তু অন্যায্যভাবে কোনো ফ্যাক্টরি বন্ধ করে দেওয়ার জন্য বাইরের থেকে দুষ্কৃতিকারীদের উস্কানিতে এসে কোনো ইন্ডাস্ট্রিকে ক্ষতিগ্রস্ত করবার জন্য, ভাঙচুর করবার জন্য কিন্তু সেটাকে কিন্তু আমরা কোনোভাবে গ্রহণযোগ্য মনে করি না। সে কারণে আজকে শিশু শ্রমের পাশাপাশি সকল শ্রমিকদের কিন্তু ন্যায্য মজুরির কথা আমাদেরকে ভাবতে হবে। আজকে যারা বিদেশে পালিয়ে গিয়েছে এই গার্মেন্টসের মালিকরা, যারা জেলে আছে, যারা ব্যাংক থেকে হাজার হাজার কোটি কোটি টাকা লোন নিয়ে আজকে বেতন ভাতা দিচ্ছে না, আমি মনে করি এখন একটা সময় এসেছে, বিশেষ করে আমাদের এই মন্ত্রণালয়, যে মন্ত্রণালয়ের কথা বলছি শ্রম মন্ত্রণালয়, তারা খুবই উদ্যোগী ভূমিকা পালন করছেন। আমরা মনে করি প্রত্যেকটি মানুষের তার বাঁচবার অধিকার আছে এবং সে কারণে পোশাক শ্রমিকরা আজকে যদি নিদারুণ কষ্টে থেকে থাকে, তারা বেতন না পেয়ে থাকে, ফ্যাক্টরিগুলি বন্ধ হয়ে থাকে, মালিকরা পালিয়ে যেয়ে থাকে, জেলে থাকে, তাহলে কিন্তু তাদের জন্য কিন্তু সরকারকে একটা কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে। যদি মালিকরা 2, 4, 5 বছর বেতন না দিয়ে চলে যেয়ে থাকে, শ্রমিকরা বেতন না পেয়ে থাকে, তাহলে তার দায়িত্ব কিন্তু কে নেবে সেটি কিন্তু আমাদেরকে এখন ভাবতে হবে। আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন, বিশেষ করে প্রফেসর ডক্টর ইউনূস এবং আজকের শ্রম মন্ত্রণালয়ে অত্যন্ত একজন যোগ্য মেধাবী কিশোর, আজকে যিনি তরুণ একজন এখানকার দায়িত্ব পালন করছেন, তিনি বারবার কথা বলবার চেষ্টা করছেন এবং আমিও বলবার চেষ্টা করি বাংলাদেশের পোশাক খাতকে বিশৃঙ্খলা সৃষ্টি করবার জন্য যদি প্রতিবেশী দেশ বা আমাদের কোনো কম্পিটিটেড দেশ আমাদের এই পোশাক খাতে বিশৃঙ্খলা করবার চেষ্টা করে, সেটা গোয়েন্দা সংস্থার মাধ্যমে তদন্ত করে সেটি কিন্তু আমাদেরকে নিরসন করতে হবে। আমাদের ভাবতে হবে আমাদের প্রতিবেশী দেশ কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের উপর অনেক কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। সে কারণে আমরা আজকে যে বিশৃঙ্খলা পোশাক খাতে দেখতে পাচ্ছি, সেই বিশৃঙ্খলতার অংশ কিনা সেটাই কিন্তু আমাদেরকে ভাবিয়ে তুলছে। সবশেষে যেটা বলবো, আজকে শিশুশ্রম নিরসন, পোশাক শ্রমিকদের তাদের ন্যায্য মূল্য প্রাপ্ত এবং সমাজে একটা ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা যে প্রতিষ্ঠা করা, মানবিক সমাজ ব্যবস্থার প্রতিষ্ঠা করা, সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করা এবং মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ তৈরি করা, এবং আমরা যে মব জাস্টিসের নামে যে ধরনের ঘটনা দেখতে পাচ্ছি, এ ধরনের কোনো ঘটনা যাতে না ঘটে সেই প্রত্যাশা করে আজকে আপনাদের যারা চ্যাম্পিয়ন হয়েছেন, রানার আপ হয়েছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন।